হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আদম নবী কন্যা ছিলেন সাফুরা। সেই সাফুরার বংশধরদের মধ্যে একটা বিখ্যাত পালোয়ানের জন্ম হয়েছিল, নাম হলো আউস বিন আনাক। আউস বিন আনাকের জন্ম হয়েছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। আউস বিন আনাক ৩৫০০ বছর বেঁচে ছিল। আগের যুগের মানুষেরা কেউ 1000 বছর, কেউ 1500 বছর, কেউ 2000 বছর পর্যন্ত বাঁচত। ভাইরা আমার, আউস বিন আনাক ৩৫০০ বছর বেঁচে ছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন আউস বিন আনাকের ব্যাপারে। আউস বিন আনাকের চেহারা এত বিশাল ছিল, ভাইরা আমার, সমুদ্রে যখন তিনি নামতেন তার কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হতো। সমুদ্রের পানিতে তিনি ডুবে যেতেন না। সমুদ্রের পানি থেকে হাত দিয়ে মাছ ধরতেন, সেই মাছটা হাত থেকে তুলে আকাশের সূর্যের দিকে তুলে সেই মাছটা সূর্যের রৌদ্রে ভেজে ফেলতেন। সেই মাছ নিয়ে তিনি খেয়ে তার পেটটা ভরাতেন। এত বিশাল তিনি খাবার তিনি খেতেন, অনেক খাবার তিনি খেতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, পানির পিপাসা যদি লাগতো, ভালো পানি পান করার জন্য মাটির উপর পা দিতেন, তার মাথাটা আকাশের কাছাকাছি চলে যেত। হাত দিয়ে লাঠি দিয়ে মেঘমালায় মারতেন, সেই লাঠি মেঘমালায় মেরে মেঘ থেকে পানি নামিয়ে সেই পানি তিনি ভক্ষণ করতেন, নিজের আসুদা, নিজের পিপাসা মেটাতেন। এইভাবে জীবন যাপন করতেন। ভাইরা আমার, কয়েকটা নবীর জামানা তিনি পেয়েছিলেন। নাম হলো আউস বিন আনাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে নূহ নবীর বন্যার সময় তিনি নূহ নবীর কাছে ছিলেন। নূহ নবীর জামানায় যখন বন্যা হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাম সেই সময়, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বললেন নূহ নবীকে, হে নবী নূহ, একটা বিশাল তুমি নৌকা তৈরি করো, কারণ হাজার হাজার মানুষ তোমার নৌকায় তুলবে। যারা ঈমান আছে, যাদের মধ্যে যাদের ঈমান আছে, সবাইকে নৌকায় তুলবে। জীবজন্তু পশু পাখিকে জোড়ায় জোড়ায় তুলে নেবে। নৌকাটা কত বড় দরকার, বহুদিন ধরে নৌকা তৈরি হবে। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ আলাইহিস সালাম, ভাই আমার, চিন্তা করলেন সেই জামানার সবচেয়ে বড় গাছ হলো ওক গাছ। ওক গাছের, ভাই আমার, গুড়ি, ওক গাছের পাতা বড় মজবুত। ভাই আমার, ওক গাছ হলো সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী গাছ। সেই গাছগুলো হাতি দিয়েও টেনে আনা যায় না, এত বিশাল বিশাল আল্লাহ সেই সময় গাছ দিতেন। এখনকারের মতো মানুষ তখন ছিল না, এখনকারের মতো গাছও তখন ছিল না। হে তরুণ যুবকেরা, বিশাল গাছ, সেই গাছ হাতি দিয়েও টেনে আনা যায় না। এরকম ওক গাছ দুটো দরকার। আউস বিন আনাককে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আউস বিন আনাক, ওই গাছ দুটো, লম্বা গাছ দুটোকে তুলে নিয়ে আমার সমভূমিতে আনতে হবে। আমি সেখান থেকে পাটা বের করে সেখান থেকে আমি নৌকার নিচের তলাটা তৈরি করব। আউস বিন আনাক বলেছিল, হে আল্লাহর নবী, আমি এনে দিতে পারি, কিন্তু আমাকে পেট ভরে খাবার দিতে হবে। খাবারের বড় ভুকো ছিলেন, খুব পেটুক ছিলেন, সবসময় খেতে দিতে হবে। অনেক বড় শরীর, অনেক বড় চেহারা, অনেক বড় খাবার লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে জওয়ান যুবকেরা, এমন সময় হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, যাও, তোমাকে আমি পেট ভরে খেতে দেব, তুমি কিন্তু ওই দুটো গাছ কাঁধে করে নিয়ে আসো, গাছ দুটোকে এনে আমার সামনে হাজির করো। আউস বিন আনাক বলল, ও আল্লাহর নবী, আমি আনতে পারি, কিন্তু খেতে যদি না দেন, পেট যদি আমার না ভরে, আবার গাছ দুটোকে কাঁধে করে যেখানকার গাছ সেখানেই রেখে দিয়ে চলে আসবো। আল্লাহর নবী নূহ নবী বললেন, ঠিক আছে বাবা, পেট তোমার ভরে যাবে, চিন্তা নাই, নিয়ে এসো। দুটো গাছ কাঁধে করে নিয়ে এসে হাজির করে দিল। বিশাল আউস বিন আনাক
আল্লাহর নবী নূহ নবী নিয়ে আসার পরে নূহ নবীকে বলছেন, কই নবী আমাকে পেট ভরে খাবার দাও। নূহ নবী দুটো রুটি দিলেন, দুটো রুটি দিয়ে বললেন বিসমিল্লাহ বলে খাও। বলে এই রুটি তো আমার এক কোণে চলে যায়, এক কোণেও যাবে না, এই দুটো রুটি দিয়েছো। তখনকার রুটি মানে বড় বড় রুটি, তখনকার একটা এই যে আনার ফল এই আপনার বানি ইসরাইলদের জন্য কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, এই একটা আনারের দানা, এই যে আমরা বেদানা খাই, দানা আছে না বেদানা, এই একটা দানায় দুজনের পেট ভরে যেত। রুটি মানেও বড়, তবু তার জন্য তো এক কোণেও যাবে না। হে তরুণ যুবকেরা, হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, হে আউস বিন আনাস এই রুটিগুলো বিসমিল্লাহ বলে খাও। আউস বিন আনাস বলল ঠিক আছে ঠিক আছে, হে আল্লাহর নবী আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি, কিন্তু আমার খাবারের ব্যবস্থা করুন, পেট ভরানোর ব্যবস্থা করুন। আল্লাহর নবী বললেন তুমি খাও। বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলো, দেড়খানা খেতে না খেতেই তার পেটে আর জায়গা ধরলো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আউস বিন আনাস দেখতে 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 কতগুলো কয়েকটা নবীর জামানা পেল, মুসা নবীর জামানা পর্যন্ত পৌঁছে গেল। মুসা নবীর জামানাতেও সে আউস বিন আনাস হায়াতে ছিল। মুসা নবীর জামানায় ভাইরা আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় মুসা নবীর জামানায় ভাই আমার বেদিনদের সঙ্গে হাত মিলালো, তাদের খাবারে আল্লাহ বরকত দিয়েছিল। একটা আনারের দানায় দুইজন ব্যক্তির পেট ভরে যেত, এমন আল্লাহ আনার দিতেন বিশাল বিশাল। তারা আউস বিন আনাসকে খাদ্যের বিনিময়ে ভাই আমার বেদিন বানিয়ে ফেললো। আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দিল। সহজে খাবার পেয়ে যায়, সে সহজে খাবার পেয়ে লোভনীয় হয়ে গেল, তার জন্য লোভ হয়ে গেল, সে আল্লাহ ভুলে গেল, আল্লাহর নবী ভুলে গেল, মুসা নবীর বিরুদ্ধে চলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা নবীর বিরুদ্ধে যে সমস্ত মানুষগুলো আল্লাহহীন হয়ে গিয়েছিল, আল্লাহ হারা হয়ে গিয়েছিল, তাদের দলের সরদার হয়ে গেল আউস বিন আনাস। আউস বিন আনাস তাদের দলের লিডার হয়ে গেল, তাদের দলের সেনাপতি হয়ে গেল। তারা আউস বিন আনাসকে খাওয়ায়, পেট ভরে খেতে দেয়, আর তাকে দিয়ে অন্যায় কাজে লিপ্ত করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ সেই সময় 12টা গোত্র থেকে 12টা প্রতিনিধি বানালেন, 12টা প্রতিনিধি তৈরি করে ভাই আমার দোস্ত আমার ওই গোত্রকে, আউস বিন আনাসের ওই গোত্রকে সকলকে ইসলামের দাওয়াত, আল্লাহর কালেমা, নবীর কালেমা পড়ার জন্য আমন্ত্রণ জানাতে বললেন। 12টা দল থেকে 12টা গোত্র প্রধান সেখানে গেল। যাওয়ার পরে তারা আউস বিন আনাসের সঙ্গে কথা বলল। আউস বিন আনাস তাদের প্রত্যেককে নিজের হাতের তালুতে তুলে নিলেন, নিয়ে বললেন এখনই আমি হাতের তালুতে টিপে তোমাদের 12 জনকে হত্যা করে দেব, কিন্তু তোমরা দুর্বল, তোমরা আমার কাছে দুর্বলতা প্রকাশ করেছো, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা আমাদেরকে মুসা নবীর ভক্ত বানাতে চাও, না হবে না, যাও তোমার মুসা নবীর ক্ষমতা থাকে, আমি আউস বিন আনাসের সঙ্গে লড়াই করতে বলো। হে তরুণ যুবকেরা, আউস বিন আনাস তখন ইসলামের শত্রু হয়ে গিয়েছিল, মুসা নবীর শত্রু হয়ে গিয়েছিল। মনে রাখবেন ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর ইসলাম ধর্মটা পরিপূর্ণতা পেয়েছে আমার আপনার দয়ার নবী এর মাধ্যমে। অনেকে মনে করে ইসলাম ধর্ম মনে একটা আলাদা ধর্ম, সবচেয়ে শেষে এসেছে, আগে মনে অন্য ধর্ম ছিল। না, ইসলাম ধর্ম সবচেয়ে প্রাচীন, প্রথম আদম নবীর, পৃথিবীর প্রথম মানুষের যে মানুষটা প্রথম, তার ধর্ম ছিল ইসলাম। তিনি ছিলেন একজন মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কথাটার মূল শব্দ হলো সিলমুন। এই সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই হলো মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু যেভাবে প্রচার প্রসার চালানো হচ্ছে, মিডিয়া যেভাবে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে যে ইসলাম মানে খারাপ, ইসলাম মানে অপরাধী, ইসলাম মানে অন্যায়। কিছু মুসলিম অবশ্যই খারাপ কাজ করে, তারা ইসলাম বোঝে না, তারা অন্যায় কাজ করে, সেগুলোকে মানুষের কাছে প্রচার করা হয় যে ইসলাম মানে খারাপ। অথচ আমার নবীর আখলাক চরিত্র যদি তারা জানতো, তারা আমার নবীর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিত। যারা আমার রাসূল সম্পর্কে, যারা বিশ্ব নবীর সম্পর্কে গবেষণা করেছে, তারা নবীর ভক্ত, নবীর প্রেমিক না হয়ে কেউ পারে না। জোরে হবে না? পৃথিবী বিখ্যাত ব্যক্তিগুলো, ক্যাসিয়াস স্কেলের নাম শুনেছেন, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, বিশ্ব নবীর ভক্ত। ভাই আমার মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, মারা যাওয়ার আগে তিনি আমার নবীকে চিনতে পেরেছিলেন, নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছিলেন। গ্যারি মিলারের নাম শুনেছেন, টাইসনের নাম শুনেছেন, হ্যানুম্যানের নাম শুনেছেন, জেনিফার নাম শুনেছেন, মিস্টার বেইলের নাম শুনেছেন, ভাই আমার মিস্টার জোসেফের নাম শুনেছেন। হে তরুণ যুবকেরা, আস্তে আস্তে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে সানা আলী খানের মতো পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার কেমন করে আজকে সবকিছু ত্যাগ করে বিশ্ব নবীর শিষ্য হয়ে নবীর দেখানো পথে কিভাবে তিনি জীবন যাপন করছেন। আপনারা ভুল ব্যাখ্যা করছেন, কিন্তু জানেন না ভাই আমার সানা আলী খান সুন্দর করে বলে দিয়েছেন, হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত সিঙ্গার জুনায়েদ জামশেদ সবকিছু ত্যাগ করে দিয়ে বিশ্ব নবীর কেন শিষ্য হলেন? হাসিম আমলা পৃথিবী বিখ্যাত ক্রিকেটার সবকিছু ত্যাগ করে নবীর দেখানো পথে বিশ্ব নবীর শিষ্য হয়ে জীবন যাপন করছেন। মঈন আলী খান ভাই আমার দেখুন তাকিয়ে, মঈন আলী খান কেমন দয়ার নবীর শিষ্য হলেন? ভাই আমার মেসুদ ওয়াজিলকে জিজ্ঞাসা করুন কেমন তিনি বিশ্ব নবীর শিষ্য। সাদিও মানেকে জিজ্ঞাসা করুন কেমন তিনি বিশ্ব নবীর শিষ্য। এ তরুণ যুবকেরা, সাদিও মানের কথা বললে বড় অবাক হয়ে যায়। সাদিও মানের সম্পর্কে আমি পড়াশোনা করলাম, তার বায়োডাটা, তার বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট ভাই আমার ম্যাগাজিনে বেরিয়েছে, আমি দেখলাম। সাদিও মানে হু ইজ সাদিও মানে কে সেই সাদিও মানে? সাদিও মানে ভাই আমার ইজ এ গ্রেটেস্ট ফুটবলার ইন দা ওয়ার্ল্ড। সাদিও মানে হলেন পৃথিবীর বিখ্যাত একজন ফুটবলার। ভাই আমার দোস্ত আমার, নাম যদি আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম নেন, যদি আপনি নাম নেন ভাই আমার মেসির নাম নেন, যদি আপনি ভাই আমার নাম নেন নেইমারের নাম নেন, তাহলে পাশাপাশি আপনার নামটা নিতে হবে, মেসুদ ওয়াজিলের নাম নিতে হবে, সাদিও মানের নাম নিতে হবে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সাদিও মানে হলেন পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। হে জওয়ান যুবকেরা, সাদিও মানেকে ইন্টারভিউ নিচ্ছে বিশ্ব মিডিয়া, সাদিও মানের ইন্টারভিউ নিচ্ছে। হে সাদিও মানে, হে সাদিও মানে, হঠাৎ আপনার হাতে আমি দেখতে পাই আপনার মোবাইলের স্ক্রিনটা ফাটা, আর আপনার মোবাইলটা অনেক কম দামি মোবাইল। হে সাদিও মানে, আপনি পৃথিবী বিখ্যাত একজন প্রথম সারির ফুটবলার হওয়ার পরেও আপনি এত কম দামি মোবাইল কেন ব্যবহার করছেন? তখন সাদিও মানে মুচকি হেসে বলেছিলেন, শুনে রেখে দাও হে বিশ্ব মিডিয়া, শুনে রাখুন, জেনে রাখুন, আমি ইচ্ছা করলে কয়েকটা আইফোন এখনই কিনতে পারি, আমি ইচ্ছা করলে কয়েকটা ফেরারি গাড়ি এখনই কিনতে পারি, কিন্তু না না, আমার সামান্য অল্প স্বল্প যেটুকু না নিলে নয় তাতে আমার চলে যায়, কারণ এটা আমার ইসলামের শিক্ষা। আমার ইসলামের শিক্ষা হলো এটা, আমার দয়ার নবীর শিক্ষা হলো এটা, যে অতিরঞ্জিত করো না, অতিরঞ্জিত খরচা করো না, মানুষকে দেখানোর জন্য ব্যয় করো না, মানুষকে দেখানোর জন্য নিজের খরচ করো না, অপচয় করো না। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াকুয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো আল্লাহ, আমার আল্লাহ বলছেন অপচয় খরচাকারী শয়তানের ভাই। দেখেছেন, অপচয় খরচাকারী শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। হে তরুণ যুবকেরা, সাদিও মানে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার পেছনের জীবনটা ভুলে যাই না। আজকে
আপনি যত টাকারই মালিক হন, আপনি আমি যত সব সম্পদেরই মালিক হন, যত বড়ই বিখ্যাত ব্যক্তি হয়ে যান না কেন, পেছনের জীবনটা যে ভুলে গেছে সে ধ্বংস হয়ে গেছে। আর পেছনের জীবনটা যে মনে রেখেছে তার সম্মান অনেক বেড়ে গেছে। যত বড়ই ব্যক্তি হন না কেন, পেছনের জীবনটা আপনি ভুলে যাবেন না। সাদিয়া মানে বলেছিলেন, আমার পেছনের জীবনটা আমি ভুলতে পারি না। তোমরা জানো না বাবা, আমার পেছনের জীবনটা শুনে রেখে দাও, পেছনের জীবনের কাহিনীটা জেনে রেখে দাও। আমি একটা গরিব পরিবারের সন্তান, বাড়ি আমার সেনেগাল, আফ্রিকা মহাদেশের একটা গরিব দেশ হলো সেনেগাল। এই সেনেগালের একটা ছোট্ট গরিব পরিবারের, সেনেগালের রাজধানী থেকে একটা বহু দূরে গ্রামের মধ্যে ছোট্ট গরিব পরিবারে আমার জন্ম। আমার পিতা হলেন একজন মুসলিম, শুধু তাই নয়, আমার পিতা হলেন একজন ইমাম সাহেব। জোরে হবে না? আমি একজন ইমাম সাহেবের ছেলে, একজন মুসলিম পরিবারের সন্তান, গরিব ঘরের ছেলে। আমার পেছনের জীবনটা আমি ভুলতে পারি না। আমার ইসলাম বলেছে পেছনের জীবন তুমি ভুলে যেও না। দেখেছেন একজন পৃথিবী বিখ্যাত ফুটবলারের কথা। হে তরুণ যুবকেরা, ফুটবল খেলাকে আমি সাপোর্ট করি না, আমি পছন্দ করি না। তার কারণ হচ্ছে একজন ব্যক্তির পা একজন ব্যক্তির মুখে লাগে, মাথায় লাগে, গায়ে লাগে। আমি তার থেকে পছন্দ করি ক্রিকেট, আমি পছন্দ করি ব্যাডমিন্টন, আমি বলবো ভলি খেলুন, ভলিবল। আপনার ঈমান আমনকে বাঁচিয়ে ইসলামিক সংস্কৃতিকে মান্যতা দিয়ে, জুয়া ছাড়া জুয়াবাদ দিয়ে, ভাই আমার তরুণ যুবকেরা, আপনার শরীর চর্চার জন্য আপনি খেলা খেলতে পারেন। আমি ফুটবলের বিরোধিতাও করছি না, ফুটবলকে সাপোর্টও করছি না, কিন্তু আমি জাস্ট এখান থেকে একটা শিক্ষামূলক বক্তব্য আছে, তাই বক্তব্যটা তুলে ধরছি আপনার জন্য। হে তরুণ যুবকেরা, সাদিয়া মানে বলেছিলেন, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে বিশ্ব মিডিয়া, আমি আমার পূর্বের জীবনকে ভুলে যাই না। আমার ইসলাম পূর্বের জীবনকে ভুলতে নিষেধ করেছে। আমি অপচয় খরচা করি না, অপচয় নষ্ট করি না। আমি চাইলে অনেকগুলো আইফোন কিনতে পারি, অনেকগুলো ফেরারি গাড়ি কিনতে পারি। ভাইরা আমার শুনে রেখে দেন, এক মাসে সাদিয়া মানের কত ইনকাম জানেন? এক মাসে সাদিয়া মানের এক মাসের ইনকাম কত জানেন? ভারতীয় টাকায় অন্তত 50 থেকে 70 কোটি টাকা ইনকাম। এক মাসে 50 থেকে 70 কোটি টাকা মানুষটা ইনকাম করে। অথচ তার মোবাইলের স্ক্রিনটা ফাটা, 12-15 হাজার 20 হাজার টাকার মোবাইল নিয়ে ঘুরে বেড়ান, নরমাল গাড়িতে চড়ে বেড়ান, নরমাল পোশাক তিনি পরে বেড়ান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বলেন আপনাদের প্রশ্ন, আমি এত টাকা কি করি? তবে শুনুন, আমি এত টাকা কি করি শুনুন। প্রত্যেক মাসে আমি কয়েক কোটি টাকা গরিব দুঃখী অসহায় মানুষদের দান করি। আমি আমার গ্রামটাকে শহরে পরিণত করেছি। আমি জানি আমার গ্রামের অবস্থা, আমার দেশের অবস্থা। সেনেগাল একটা গরিব দেশ, সেই গরিব দেশের আমি সন্তান। শুনে রাখুন, ছোটবেলায় যখন আমার বয়স 8 বছর 10 বছর, তখন আমি দেখলাম আমার দেশ ফুটবলে চান্স পেয়েছে। ফুটবলে চান্স পাওয়াতে আমার দেশের মানুষের মুখে হাসি ফুটেছিল। আমার দেশ গরিব দেশ, তাদের মুখে হাসি ফোটে না, তারা দরিদ্রতার মধ্যে বড় হয়, এক বেলা খায় এক বেলা অনাহারে থাকে। ছোটবেলা থেকে বহুদিন পর্যন্ত জুতো পায়ে দেওয়ার আমার পয়সা ছিল না, খালি পায়ে আমি বড় হয়েছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি সাদিয়া মানে সেদিনের কথা আমার যখন মনে পড়ে যায়, চোখ দিয়ে আমার অশ্রু ঝরে। আমি ছোটবেলায় দেখলাম ফুটবলের কারণে আমার দেশের মানুষের মুখে হাসি ফুটেছে, একটা গরিব দেশের মানুষের মুখে ফুটবলের জন্য হাসি ফুটেছে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও ফুটবলার হব, আমার দেশের মানুষের মুখে আমি হাসিটা ফোটাবো। হে তরুণ যুবকেরা, সেই দিন থেকে ছোট বয়স থেকে আমি ফুটবল নিয়ে খেলা শুরু করলাম। খালি পায়ে জুতো কেনার পয়সা নাই, কিন্তু ফুটবলটাকে এমন ভাবে ভালোবেসেছিলাম, ফুটবলটা আমার পায়ের চুম্বক হয়ে গিয়েছিল। আমার পায়ের সঙ্গে ফুটবল লেগে থাকতো, ফুটবল যেন আমার পায়ের কথা শুনে। আমি যা বলি ফুটবল
বল তাই শোনে। এইভাবে আমি বড় হতে লাগলাম। দুর্ভাগ্য আমার পিতা ইন্তেকাল করলেন। আমার স্বপ্ন যেন পিতা হতে হয়ে গেল। এমন সময় পাশে অনেকে দাঁড়ালেন। আমার চাচাও আমার পাশে দাঁড়ালেন। আস্তে আস্তে আবার স্বপ্ন আমি বুনতে লাগলাম। একটা সময় আমি রাজ্যের খেললাম, দেশের খেললাম। সেই সময় দেশের খেলে আমি পৃথিবীর একজন নামকরা ফুটবলার হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, সেদিনই আমার ইচ্ছা ছিল আমার গরিব গ্রামটাকে আমি শহর বানাবো। আজকে আমার গ্রামে গিয়ে আপনি দেখুন সেই গ্রামটা আর গ্রাম নাই। আমি সাদিও মানে আমার গ্রামটাকে একটা আস্ত শহরে পরিণত করে দিয়েছি। একটা শহরে যা কিছু থাকে আমি আমার গ্রামের মধ্যে নিজের টাকায় তৈরি করে দিয়েছি। গরিবের মুখে হাসি ফুটিয়েছি, আমার এলাকাকে স্বাবলম্বী করেছি। এইভাবে আমি আমার কোটি কোটি টাকা আমি তাদের জন্য, গরিবের জন্য ব্যয় করি। তারপরেও আমি আমার জীবনে লাক্সারি করে কাটাতে চাই না। ভাই আমার দোস্ত, আমার তরুণ যুবকেরা মিডিয়ায় ভাইরাল হয়েছে সাদিও মানে যেখানে থাকেন সেই জায়গায় 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদা করেন। শুধু তাই নয়, হঠাৎ দেখতে পাওয়া যায় মসজিদে গিয়ে সাদিও মানে মসজিদের টয়লেটটা নিজে হাতে পরিষ্কার করছে। জোরে হবে না? একটা ফুটবলার আমাদেরকে শিক্ষা দেয়, একটা ফুটবলার আমাদেরকে শিক্ষা দেয় কিরকম নবীর আখলাককে নিয়েছে, কি চরিত্র তাদের মধ্যে থেকে প্রকাশ। বিশ্ব মিডিয়া অবাক হয়ে গিয়েছিল সাদিও মানের কথা শুনে। হে তরুণ যুবকেরা, সাদিও মানেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও আখিরাতের জন্য পুঁজি তৈরি করছে, কবরের সফরের জন্য সেও প্রস্তুতি নিচ্ছে। যে লোকটা মাসে 50 থেকে 70 কোটি টাকা ইনকাম করে, সেই লোকটাও মসজিদে গিয়ে নামাজি বান্দারা টয়লেটে যায়। আমি সাধারণ টয়লেট পরিষ্কার করছি না, এটা নামাজি বান্দাদের জন্য টয়লেটটা পরিষ্কার করছি। সে জানে টয়লেটটা পরিষ্কার করলেও আমার খাতাতে কিছু পাথেও জমা হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমরা মুসলমান, একটু ভাবুন তো, কল্পনা করুন, বুকে হাত দিয়ে চিন্তা করুন। আমি সাদিও মানের কথা কেন বললাম? হে যুবকেরা, তোমরা একটু চিন্তা করো সাদিও মানে কে, তার সম্পর্কে একটু রিসার্চ করো, তার সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করো, তোমার জীবনটা বদলে যাবে। সাদিও মানে যদি নামাজি হতে পারে, তুমি কেন নামাজি হবে না? সেও তার পাথেও সংগ্রহ করছে, সেও তার কবরে যাওয়ার জন্য, সেই সফরের জন্য গচ্ছিত করছে। তুমি কতটা গচ্ছিত করেছো? হে যুবক, তুমি তো ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটাও। হে যুবক, তুমি তো তাস খেলে সময় কাটাও। হে যুবক, তুমি তো মোবাইলে অশ্লীল ভিডিও, খারাপ ভিডিওগুলো রাতের পর রাত দেখে নিজের নিজের ঘুমকে হারাম করে তোমার ভাই আমার অশ্লীল ভিডিও দেখে তুমি সময় কাটাও। হে যুবক, তোমার ভাষা খারাপ, তোমার ভাষা মুখ থেকে খারাপ কথা, খারাপ ভাষা উচ্চারণ হয়, প্রত্যেকটা কথা থেকে তোমার গোনা বের হয়, তোমার ভাষা থেকে গোনা তোমার খাতায় লিপিবদ্ধ হয়। হে যুবক, হে যুবক, তুমি তো জুম্মার দিনে 2 রাকাত নামাজ ছাড়ার বেশি নামাজ পড়ো না। হে যুবক, তুমি ইসলামের অন্যান্য সুন্নতগুলো মেনে চলো না। হে যুবক, তুমি পিতামাতার কেমন খেদমত করো, বুকে হাত দিয়ে চিন্তা করো। হে যুবক, তুমি মানুষের হক কেমন আদায় করো, তুমি চিন্তা করো। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো আজকে তারা বিশ্বনবীর শিষ্য কেন হলো, একটু গবেষণা করো, একটু ইন্টারনেটে রিসার্চ করো, জানো। যদি তুমি জানতে চেষ্টা করো, এশিয়া স্কেলে নিয়ে রিসার্চ করো, টাইসন নিয়ে রিসার্চ করো, ভাই আমার গ্যালি মিলার নিয়ে রিসার্চ করো, জেনিফারকে নিয়ে গবেষণা করো। পৃথিবী বিখ্যাত মার্কিন নারী সিঙ্গার, মার্কিন ওম্যান সিঙ্গার, পৃথিবী বিখ্যাত সিঙ্গার, সে আজকে কোরআন তেলাওয়াত করে। পৃথিবী বিখ্যাত বলিউড ফিল্ম স্টার নায়িকা সানা আলী খান, সে আজকে কোরআন তেলাওয়াত করে, বোরকা হিজাব পরে মহিলাদেরকে ইসলামের দাওয়াতটা সে দিতে থাকে। কি হবে মানুষ হয়ে? বলুন, কি হবে মানুষ হয়ে? মানুষ হয়ে কি লাভ যদি সত্যিকারের কাজগুলো না করতে পারি? কি হবে মানুষ হয়ে বলুন ভাইরা আমার? আমি আপনি অবাক হয়ে যাই, এত পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো তারা আজকে রাসূলের শিষ্য হয়েছে, তারা আমার নবীর শিষ্য হয়েছে। কি হবে মানুষ হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায়? কি হবে মানুষ হয়ে
মানুষ হয়ে কি লাভ যদি রাসূলের সুন্নত তরিকা না মেনে চলতে পারে? মানুষ হয়ে কি লাভ যদি ইসলামের খেদমত না করতে পারে? মানুষ হয়ে কি লাভ যদি নামাজটা ঠিকঠাক পড়তে না পারে? মানুষ হয়ে কি লাভ যদি পিতামাতার খেদমত না করতে পারে? জোরে হবে না? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে এই দুনিয়ায়, যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে? কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে। অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে? যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে? পর্দা করতে লজ্জা হয়। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হয়েছে আজকে আনারি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ায় শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। মুসলমানের নারী ওরা হয়েছে নায়িকা আর গায়িকা। আর নায়িকা গুলো হচ্ছে সানা আলী খান, ম্যাডাম জেনিফার, বড় বড় বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় প্লেয়ার। তারা আজকে নায়ক গায়ক থেকে হয়ে যাচ্ছে আল্লাহওয়ালা। আর আমার আপনার ঘরের মেয়েগুলো ইসলাম না জানার কারণে, কোরআন হাদিস না পড়ার কারণে, বোঝার কারণে তারা হয়ে যাচ্ছে আনারি। বুঝতে পারছেন? শরীর প্রদর্শন করে স্বল্প পোশাক পরে পরপুরুষের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, পর্দাকে জর্দা করে দেয়। আর স্বামী মনে মনে করে আমার বউকে নায়িকা লাগছে, দেখ কেমন লাগে। ওর সর্বনাশ! এর যতটা ঢাকা ওর বইয়ের ততটা ফাঁকা। কথা ঠিক না ভুল? রাগ করবেন না। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। এই সন্ধ্যাবেলা এই ইমাম সাহেব আমাদের এই ঘরের ভাইদের ভাই সব হাফেজ সাহেব, হাফেজ সাজ্জাদ সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতা করছিল। আমি সব শুনতে পাচ্ছিলাম। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাত কেরাত বলছে। একটু একটু বাচ্চারা মাথায় গায়ে কাপড় দিয়ে কত সুন্দর সম্মানের সঙ্গে। এক শ্রেণীর মানুষ এগুলো পছন্দ করে না। তারা শরীর প্রদর্শন করলে তাদের কাছে খুব ভালো। তারা বলে এটা মডার্ন। কিন্তু সব ধর্মের উপরের দিকে যান, সব ধর্মের গোড়ার দিকে যান, দেখবেন সব ধর্মের মধ্যে নারীদের সম্মানের কথা বলা হয়েছে। কিন্তু নারীকে তারা পণ্যে পরিণত করেছে। তাই এখানে আমি লিখেছি আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে
ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে কি হবে নারী হয়ে কি হবে নারী হয়ে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে কি হবে ছাত্র সেজে আজকাল ছাত্রদের সিগারেটের ধোঁয়া মারে বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে আজকাল ছাত্রদের সিগারেটের ধোঁয়া মারে বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে না পড়ে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে না পড়ে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে লাইফে পাইপ ওরা দিল ভরে লাইফে পাইপ ওরা দিল ভরে কি হবে ছাত্র সেজে কি হবে ছাত্র সেজে কি হবে হুজুর সেজে কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ হুদান হুজুরদের কথায় ঝগড়া বাড়ছে না কমছে হ্যাঁ হুদান না ভাই হুজুরদের কথায় ঝগড়া বাড়ছে না কমছে অরিজিনাল হুজুরদের কথায় ঝগড়া বন্ধ হওয়ার কথা তার জায়গায় বেড়ে যাচ্ছে আমার নবী ঝগড়া বাড়িয়েছিলেন না কমিয়েছিলেন মিলছে না মিলেনি মিলছে না তাই আমি এখানে কলম চালিয়েছি কি হবে হুজুর সেজে কি হবে হুজুর সেজে যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ি যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ি কি হবে হুজুর সেজে আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে তাদের কথাই মুসলমানে ভাই ভাই ঝগড়া করে আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে তাদের কথাই মুসলমানে ভাই ভাই ঝগড়া করে হুসাইনি সবর বলে ওই হুজুর রাখবে দূরে দূরে হুসাইনি সবর বলে ওই হুজুর রাখবে দূরে দূরে যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে কি হবে হুজুর সেজে কি হবে হুজুর সেজে কি হবে মানুষ হয়ে কি হবে মানুষ হয়ে কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে কি হবে মানুষ হয়ে ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু লিখে ফেলি আর কি বুঝতে পারছো সময় পেলে সময় তো হয় না আপনারা জানেন আমি দিন জাগা রাত জাগা মানুষ সারা সারা দিন হাই স্কুলের টিচার বুঝতে পারছেন একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি প্রায় 16-17 বছর রানিং চলছে আল্লাহ কতদিন করাবেন জানি না কতদিন পারবো তো যাই হোক আজকেও সেই স্কুল থেকে হয়ে এখানে এসে গেছিলাম ওই মাগরিবের আগে ঢুকে গেছিলাম তো সারা সারা দিন রাতি প্রায় বাইরেই কেটে যাচ্ছে বুঝতে পারছেন দোয়া রাখবেন যেন দিনের কিছু করতে পারি কিছু সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ করি কিছু কয়েকটা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি হে তরুণ যুবকেরা আমার বলার উদ্দেশ্য একটু বুঝে নেবেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার পৃথিবী বিখ্যাত এত বড় শক্তিশালী ভাইরা আমার তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা আউস বিন আনা ভাই আমার মুসা নবীর জামানা এলো এমন সময় মুসা নবীর কাছে যখন 12 জন গোত্রপতি গিয়ে মুসা নবীর কাছে সব খবরটা জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম আউস বিন আনাকের কাছে দাওয়াত নিয়ে গেলেন হে আউস বিন আনা তুমি হেদায়েত হয়ে যাও তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহ ভুলে গিয়ে তুমি মুশরিক হয়ে গেছো তুমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো আল্লাহকে ভুলে গেছো আল্লাহর দ্বীনকে ভুলে গেছো খাবারের লোভে পড়ে জালেমদের সঙ্গী হয়ে আল্লাহর সঙ্গে শিরক করেছো আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো হে আউস বিন আনা তুমি আল্লাহ ভোলা হয়ে গেছো আল্লাহকে এক বলে মেনে নাও আমার আল্লাহই তোমাকে খাওয়াবেন এমন সময় আউস বিন আনা বলেছিল আমাদের এই মানুষদের সম্পর্কে কোনো কথা বলবেন না তারা আমাকে খাওয়ায় তাদের জন্য আমি আমার জীবনটাও দিতে পারি আউস বিন আনা
আনাককে মুসা কালিমুল্লাহ বলেছিলেন, হে আউস বিন আনাক, আমার আল্লাহ সবকিছুই পারেন, আমার আল্লাহ যদি রাজি হন, নূহ নবীর জামানায় দুটো রুটি খাইয়ে যেমন তোমার পেট ভরিয়েছিলেন, সেইভাবেই আমার আল্লাহ তোমার পেটটা ভরাতে পারে। তুমি আল্লাহকে মানো, আল্লাহর নির্দেশ মানো। আউস বিন আনাক মানল না, মুসা নবীর সঙ্গে বেয়াদবি করল। মুসা নবী নারাজ হয়ে গেলেন। সেই সময় তার কুদরতি লাঠির উপর ভর করলেন। কুদরতি লাঠির উপর ভর করে আউস বিন আনাকের সোজাসুজি লাফিয়ে আকাশের দিকে উঠে পড়লেন। উঠে পড়ে আউস বিন আনাকের ঠ্যাঙে ভাই আমার পায়েতে আঘাত করলেন। কুদরতি লাঠি, এক লাঠির আঘাতে আউস বিন আনাক জমিনে পড়ল, সে সময় মারা গেল। হে তরুণ যুবকেরা, এত বড় বীর পালোয়ান একটা লাঠির আঘাতেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, আউস বিন আনাক তার বডিটা এত বিশাল ছিল, দেহটা এত বিশাল ছিল, নীল দরিয়া তার বডিটাকে শুইয়ে দেয়া হলো। এপার ওপার হয়ে গেল। কিছুদিন পরে তার কঙ্কাল বেরিয়ে গেল। সেই কঙ্কালটা ব্রিজে পরিণত হলো। 200 বছর পর্যন্ত তার কঙ্কাল বডির উপর দিয়ে নীল দরিয়া মানুষ পারাপার করত। এইরকম পৃথিবী বিখ্যাত এত বিশাল বড় দেহওয়ালা, শরীরওয়ালা মস্তান পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়েছে। কেন কথাটা বললাম? আপনাকে আমাকেও মরতে হবে, এত বড় মস্তানও টেকেনি। 3500 বছর বেঁচেছে, তারপরেও টেকেনি। 200 বছর তার শুধু কঙ্কাল, দেহটা, কঙ্কালটা ব্রিজের কাজ হয়েছিল, ব্রিজ, সেতু পারাপার। তারপরেও তার অস্তিত্ব নাই। মুসলমান, তাহলে মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যুর কোনো বিকল্প কিছু নাই। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। সুলাইমান নবীর আলোচনা অনেক করেছি, করব না। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের বললেন, তার সাহাবায়ে কেরামদের বললেন, হে সাহাবীরা শুনে রেখে দাও, এই যে বিশাল মসজিদ তৈরি হচ্ছে, বাইতুল মুকাদ্দাস তৈরি হচ্ছে, জেনেরা তৈরি হচ্ছে। জেনেরা হয়েছে লেবার, পাহাড় থেকে পাথর কেটে কেটে মসজিদ তৈরি হচ্ছে। মানুষ খাটতে পারবে না, মানুষ পরিশ্রম করতে পারবে না, জেনেদের শক্তি অনেক বেশি, তারাই কেটে তৈরি করছে। শুনে রেখে দাও হে সাহাবীরা, জেনে রেখে দাও, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি জেনেদেরকে ধরে নিয়ে এসেছি। জেনেদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে মসজিদ তৈরি করাচ্ছি। মসজিদের সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, এটা মানুষের দ্বারাই সম্ভব হবে না। শুনে রেখে দাও হে সাহাবীরা, হে আমার সঙ্গীরা, এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে আর আমার রূহটা যদি বের করে নিয়ে যায়, তাহলে মসজিদটা ইনকমপ্লিট রয়ে যাবে, কমপ্লিট আর হবে না। শুনে রেখে দাও সাহাবীরা, এই অবস্থায় যদি আমার মওত হয়ে যায়, জেনেরা যেন বুঝতে না পারে যে আমি ইন্তেকাল করেছি, মারা গেছি, তাহলে জেনেরা কাজ বন্ধ করে দেবে, মসজিদের ডিজাইন বন্ধ করবে, মসজিদের কাজ তারা করবে না। আমাকে একটা লাঠি দিয়ে ভর করিয়ে দূরে দাঁড় করিয়ে দেবে, যাতে জেনেরা বুঝতে পারে হুজুর দাঁড়িয়ে আছে, তাহলে তারা কাজ করবে। এইভাবে আমাকে দাঁড় করিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, নবীদের জিসম খাওয়া, নবীদের লাশ মোবারক খাওয়া, জিসম মোবারক খাওয়া মাটির জন্য আমার আল্লাহ হারাম করেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের জিসম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। জোরে হবে না? তাহলে আমাকে দাঁড় করিয়ে দিলে আমার দেহ মাটি খাবে না। সাধারণ মানুষ মারা যাওয়ার 6 ঘন্টা পর থেকেই ডেড বডির পচন শুরু হয়ে যায়। দুটো ঘড়ি আপনারা হয়তো দেখতে পেয়ে যাচ্ছেন মাঝে মাঝে, কি ব্যাপার হুজুরের দেমাগ টেমাগ ঠিক আছে তো, দুটো ঘড়ি পরে ঘুরছে কেন? হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন হয়ে যায়, মাঝে মাঝে হাতটা বেরিয়ে যাচ্ছে তো, আমারও এই ঘড়ি দেখতে গিয়ে বেরিয়ে গেল হাতটা। আসলে আমার এই জনাব মোহতারাম সাইফুল সাহেব খুব ভালো মানুষ, তো আমাকে ভীষণ মহাব্বত করেন। উনি আমার জন্য কিনে রেখে দিয়েছেন, হুজুর আপনাকে ঘড়িটা পরাবো, তো বাড়ির ভিতরে ঘড়ি হাতে পরিয়ে দিয়েছেন। তো আর কি করব, উনি যেহেতু পরিয়ে দিয়েছেন ডবল পরে
আছি। তো ভাইরা আমার, তো অনেকেই দেখে ফেলছেন বলে বলতে হলো আমাকে। তো যাই হোক, যে কথাটা বলছি আমি যে নবীদের জিসম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা মরে মুর্দা নন, মরে জিন্দা। কেমন জিন্দা আমরা জানি না, এর দলিল এর প্রমাণ অনেক আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা খেয়াল করুন। হযরতে আমার সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের আগে এমন সময় যখন বলেছিলেন আমার যে জিসমটাকে দাঁড় করিয়ে দেবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমার আল্লাহ আরো বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার আল্লাহ আরো বলেছেন মৃত্যুর ভয়ে, মৃত্যুর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লার মধ্যে যাও, সেখানেও তোমার মৃত্যু আসবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। একজন বলছে হুজুর আপনারাই বলেন যে ঘরে ছবি থাকবে, স্ট্যাচু থাকবে, মূর্তি থাকবে, সেই ঘরে নাকি ফারিস্তা ঢুকবে না। তো এটা করলে তো হয়, যখন দেখো বাজার খারাপ, মৃত্যুর সময় এসে যাচ্ছে, তখন ছেলেদেরকে আগে থেকে বলে রাখবো বাবু ওই সময় তোরা যেই ঘরেতে ছবি আছে, স্ট্যাচু আছে, সেই ঘরেতে নিয়ে ঢুকিয়ে দিবি যাতে ফারিস্তা না আসতে পারে। কত চালাক! আমি বললাম দেখো ওটা রহমতের ফারিস্তা আসবে না। আল্লাহর নবী বলেছেন যে ঘরে ছবি থাকবে, স্ট্যাচু থাকবে, স্বামী স্ত্রীর বিয়ের ছবি, ছেলের মুখে ভাতের ছবি, বেড়াতে যাওয়ার দীঘার ছবি ভালো করে টাঙিয়ে সুন্দর করে বাঁধিয়ে রেখেছে, ওই ঘরে রহমতের ফারিস্তা আসবে না। প্রত্যেক ঘরে রহমতের ফারিস্তা আসা যাওয়া করে। যুবকেরা মনে রাখবেন, প্রত্যেক ঘরে রহমতের ফারিস্তা আসা যাওয়া করে। যে ঘরে ছবি থাকবে, স্ট্যাচু থাকবে, মূর্তি থাকবে, আর যে ঘরের দরজার সামনে বাঁশবাগানে গিয়ে বায়ামার পটি খাওয়া মানে পায়খানা খাওয়া কুকুর বাঁশবাগানে গিয়ে পায়খানা খায় আর তোমার ঘরে দরজার সামনে এসে ঘুমায়, এই রকম কুকুর থাকলে, শিকারী কুকুরের মাসলা আলাদা, এই রকম কুকুর থাকলে সেই ঘরেতে রহমতের ফারিস্তা ঢোকে না। আমি বললাম দেখো বাবু ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না, কিন্তু জান কবজ করার ফারিস্তা, আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই থাকো, প্রয়োজন হলে সময় হলে আজরাইল ফারিস্তাকে দেখতে পাবে গো। কথা ঠিক না? হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যুর সময় যখনই হবে ফারিস্তা আসবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এমন সময় কাজ করাচ্ছেন, ফেরেশতারা জিনেদেরকে নিয়ে কাজ করাচ্ছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় মালাকুল মাউত আজরাইল ফেরেশতা এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালাকুল মাউত, ইয়া মালাকুল মাউত। হে আজরাইল ফেরেশতা কি ব্যাপার, আপনি এসেছেন? এমন সময় আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই মালাকুল মাউত, আপনি কি আমার সঙ্গে মোলাকাতের জন্য না আমার রূহটা বের করার জন্য? আল্লাহর ফেরেশতা বললেন, ভাই ও নবী পয়গম্বর, ও আল্লাহর মুবারক গুরুত্বপূর্ণ পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ আপনাকে এত বড় বাদশাহী দিয়েছেন, আপনি জিন পরী সমস্ত কিছু জিন জিন্নাতের উপর, মানুষ পশু পাখি ভাই আমার গাছপালা সবের উপর, হাওয়া বাতাস জিন জিন্নাতের সকলের উপরে আপনি বাদশাহী করেন। আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, সারা পৃথিবীতে আপনি বাদশাহী করছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহর মসজিদ তৈরি করছেন, জেনেদেরকে নিয়ে এত সম্মান দিয়েছেন। কিন্তু আমি মালাকুল মাউত, আমার আল্লাহ আমাকে যখন পাঠান রূহটা বের করার জন্য পাঠিয়েছেন, আমি আপনার সঙ্গে মোলাকাতের জন্য আসি না, বরং আপনার রূহটা বের করার জন্য এসেছি। হে তরুণ যুবকেরা,
হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ যখন আমাকে চেয়েছেন আমি নিশ্চয়ই আল্লাহর ডাকে সাড়া দেব কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই মালাকুল মউত আমাকে কয়েক মুহূর্ত সময় দাও বহু সময় ধরে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরির জন্য ব্যস্ত আছি আমাকে একটু সময় দাও আমি একটু পিপাসা আছি এক গ্লাস পানিটা পান করতে চাই এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন ও আল্লাহর পয়গম্বর শুনে রেখে দেন আমার উপর হুকুম না এক গ্লাস পানি পান করার সময় দিন বরং আপনি আল্লাহর দরবারে চলুন আমার আল্লাহ চাইলেন আল্লাহর কুদরতি শরবত আমার আল্লাহ আপনাকে পান করাবেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা নবী সুলাইমান আলাইহিস সালামকে পানি পান করার সময়টুকু দিলেন না হে তরুণ যুবকেরা আমি আপনাদের কাছে এই জন্যই বলছি মৃত্যু আপনার আমার হবে পাথেয় কই সম্বল কই তৈরি আছেন তো আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তুমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না কথা ঠিক না ভুল বলেন মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় এটা আমি বলছি না সায়েন্স বলছে কবরে দেওয়ার 24 ঘন্টা পরে কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের সমস্ত ভিতরের পোকামাকড় যা আছে সব পায়ুদার দিয়ে বেরিয়ে যায় আর মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যাবে 6 দিন পরে নখগুলো সব খুলে ঝরে অটোমেটিক খুলে যাবে নখগুলো সব আলগা হয়ে যাবে খুলে যাবে 9 দিন পরে লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে 17 দিন পরে পেটটা বাস্ট হয়ে যাবে ফেটে যাবে বুঝতে পারছেন মাত্র 2 মাস পরে পোকামাকড়গুলো মাটির পোকা শরীরের পোকা আরো জীবাণু থেকে পোকা তৈরি হবে সেই সব পোকার স্তূপ হয়ে বস্তুগুলো সব খেতে শুরু করে দেবে খেয়ে নেবে আর মাত্র 365 দিন পরে 1 বছরের মধ্যে প্রায় হাড় হাড্ডি গোটাকত পড়ে থাকবে বাকি সব ফাঁকা হয়ে যাবে একজন ভাই আমার ঘরের ভিত খুঁড়ছিল খুঁড়তে একটা খুলি পেয়েছে খুলি ইন্টারনেটে আমাকে দেখালো হুজুর দেখুন খুলি পেয়েছে খুলি মাথার খুলি বুঝতে পারছেন চোখ ফাঁকা এই ফাঁকা শুধু হাড়টা মাথার হাড়টা শুধু আছে এই খুলি দেখা যাচ্ছে সেও আমাদের মতো একটা মানুষ ছিল ভাবুন একটু কল্পনা করুন আমি আপনাদেরকে ভাবাতে এসেছি আমি জোর করে চাপাতে আসি না চাপাতে পারবো না জোর করে ধর্ম হয় না ইসলামে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই জোর করে হয় না একটু ভাবুন ভাবাতে এসেছি গতানুগতিক জীবন ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের পথে চলুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন মাইকেল জ্যাকসন বাবা বিশ্বনবীর শিষ্য হলো পৃথিবী বিখ্যাত একজন পপ তারকা আর একজন পৃথিবী বিখ্যাত ভাই আমার ব্যক্তিত্বের নাম হলো ভাই আমার দোস্ত আমার কেসিয়াস ক্লে যার আসল নাম হলো কেসিয়াস মার্সেলাস ক্লে ভাই আমার বাল্যকালে 12 বছর বয়সে তার সাইকেলটা চুরি হয়েছিল সাইকেলটা চুরি হওয়ার পরে এত তার সাহস আল্লাহ
দিয়েছিলেন সেই 12 বছরের একটা ছেলে থানার অ্যাড্রেস নিয়ে খুঁজে থানায় গিয়ে থানার বড়বাবুর কাছে কমপ্লেন করেছিল। 12 বছর বয়সে একটা ছেলে থানায় গিয়ে কমপ্লেন করছে। এটা দেখে বড়বাবু হকচকিয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। অবাক হয়ে গিয়ে বলেছিল, হে কেসিয়াস মার্সেলাস ক্লে, তুমি তো ছোট বাচ্চা, তুমি নিজেই 12 বছর বয়সে তুমি থানায় কমপ্লেন করেছো। আমি চাই তুমি একজন মুষ্টিযোদ্ধা হও, শক্তিশালী একজন যোদ্ধা হয়ে যাও, আর তুমি বড় হয়ে সাইকেল চোরকে ধরে নিজে হাতেই তুমি শাস্তি দাও। তিনি বলেন, এই যে থানার বড়বাবু আমাকে বলেছিল সেটা আমার মাথায় ঢুকে গিয়েছিল। পরবর্তীকালে পৃথিবী বিখ্যাত ইন্টারন্যাশনাল 3 বার হেভিওয়েট চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা পৃথিবী বিখ্যাত হয়েছিল। 3 বার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। দেখতে কালো ছিলেন, কৃষ্ণাঙ্গ চেহারার মানুষ ছিলেন, শ্বেতাঙ্গরা তাদের ঘৃণা করে। আচ্ছা বলুন, কালো আর সাদা, কালো চামড়া সাদা চামড়া, ফর্সা আর কালো বানানোর মালিক কে? নারী আর পুরুষের বানানোর মালিক কে? অনেকে ঘরে কন্যা হয় বলে বাপের রাগ হয়, আত্মীয়দের রাগ হয়, হ্যাঁ? তো দুটোই পর পর মেয়ে হলো, ছেলে হলো না। আচ্ছা, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে? জোরে বলেন। আল্লাহ যাতে রাজি, তুমি কেন হবে না রাজি? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আজকে চিন্তা করুন, যে সময় নারীদের সম্মান ছিল না, 1450 বছর আগে আপনি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো রিসার্চ করুন, কোথায় নারীদের কতটা সম্মান দেওয়া হয়েছে। বাজে কথা বললে হবে না, বাজে কথা বললে হবে না। সব ইতিহাস অল্প স্বল্প হলো আমরা জানি। নারীদের সম্মান যদি সবচেয়ে বেশি কেউ দেয়, 1450 বছর আগে নারীর সম্মান দিয়েছিল ভাইরা আমার। কেউ বলে মহিলাদের কথা বলা হয়েছে, হে নারী, তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের নিচে। এই কথাটা শুনে অনেকে বলে নারীদের সম্মান কত কম দেখো ইসলাম ধর্মে, স্বামীর পায়ের তলায় নারীর স্থান। কিন্তু তার পরের লাইনটা সে জানে না। তার পরের লাইনটাই বলা হয়েছিল, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। ওখানে যেমন বলা হলো স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের নিচে, এখানে তেমন বলা হলো ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। তাহলে নারীর সম্মান কখনো কম হলো না, নারীর সম্মান বেশি দেওয়া হলো। ইসলাম বুঝতে হবে, একদিকটা বুঝে নিয়ে সমালোচনা করলে হবে না, পরের দিকটা বুঝুন। আসলে প্রোপাগান্ডা। একটা ভালোকে যদি 50 জন মিলে যুক্তি করে আলোচনা করে যদি বলে খারাপ, একটা ভালোকে যদি 50 জন মিটিং করে নিয়ে বললো আমরা ওই ভালোটাকে বলবো খারাপ, তারপরে কিন্তু লোকে বললো সত্যি রে খারাপ, না হলে আবার সবাই বলে নাকি খারাপ, তাহলে ভালোটাও খারাপে পরিণত হয়ে যায়। কথা ঠিক না ভুল? ইসলামের বিরুদ্ধে সারা পৃথিবী চক্রান্ত করছে, তার মাঝখানে আমরা হয়ে গেছি অজ্ঞ, অশিক্ষিত। মুসলমানদের একটা বড় পার্সেন্টেজ শিক্ষা দীক্ষা থেকে এখনো পিছিয়ে। ছেলে জন্ম হলে বিরাট খুশি, রুটির দোকানে দাও, এমব্রয়ডারির দোকানে দাও। তার ভালো ব্রেন ছিল, ভালো মাথা ছিল, ব্রেনটার বিকাশ ঘটাতে দিল না, ছোটবেলায় কাজে দিয়ে ব্রেনটাকে সর্বনাশ করে দিল। যদি বলে হুজুর পয়সা নাই কি করে পড়াবো বলুন, বর্তমান সময়ে কত সংগঠন, কত স্কলারশিপ, সরকারি বিভিন্ন স্কলারশিপ আছে, সহযোগিতা করার জন্য প্রশাসনিক অনেক ব্যবস্থাপনা আছে। ঠিক জায়গায় গিয়ে বারবার তাগাদা করতে হবে। ভাই আমার, রাজ্য সরকারের অনেক স্কিম দেওয়া আছে, বা অনেক সোশ্যাল সংগঠনগুলো তারা অনেক স্কিম তৈরি করেছে। আপনার ছেলেটাকে চেষ্টা করলে আপনি পারতেন। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, তিনিও ইমাম সাহেবের ছেলে, আর ইমাম সাহেবের ছেলে সাদিও মানে, সেও ইমাম সাহেবের ছেলে।
আপনার ছেলেটাও পৃথিবী বিখ্যাত হতে পারতো, কিন্তু ছেলেটাকে ছোটবেলাতেই ইনকামের ধান্দায় কাজে পাঠিয়ে তার লাইফটাকে বরবাদ হয়ে যাচ্ছে। যদি দেখেন ব্রেন খারাপ, বুদ্ধি কম, পারবে না, তাকে মাধ্যমিক পাস করেই কাজে দিয়ে দিন। কারণ এইচএস গ্রাজুয়েশন করতে গেলে তার তখন একটা আমিত্ব তৈরি হয়ে যেতে পারে, আমি এতদূর পড়াশোনা করেছি আর কাজে গিয়ে আমি রান্না করব, আমার দ্বারা হবে না, টিউশন পড়িয়ে খাবো। সারা জীবন ধরে টিউশন পড়াচ্ছে আর পয়সা তার ইনকাম হচ্ছে না। মাধ্যমিক পাস করে সে কোটি কোটি টাকার মালিক, কথা ঠিক না ভুল? বড় ব্যবসায়ী। যদি দেখেন ব্রেন খারাপ, তার এগোতে পারছে না, মাধ্যমিক পর্যন্ত কোন রকমে পড়িয়ে তাকে কাজে দিন, তখন সে দেখবেন ওই কোন ব্যবসায়ী গিয়ে সেখানে রান্নাও করছে, পানিও আনছে, তার প্রেস্টিজে লাগবে না। আর গ্রাজুয়েশনের পরে যদি কাজ শিখতে যাই, প্রেস্টিজে লাগবে। আমি গ্রাজুয়েট পাস আর এই মূর্খ লোকেদের আমি পানি বইবো। ভালো করে বুঝবেন কথাগুলো কি বলছি ভাইরা আমার। আর যদি দেখেন ব্রেন আছে, মাথা আছে, যেমন করে হোক না খেয়ে না দিয়ে ছেলেটাকে পড়া। এমন অনেক অনেক মিশন আছে যে মিশন গুলো ভালো ব্রেন হলে, ভালো রেজাল্ট হলে বিনা পয়সায়, হাফ পয়সা তাদেরকে পড়ায়। কত দেখবেন আলামিন মিশন থেকে ডাক্তার হয়েছে গরিব মানুষের ছেলে। আমরা দেখি আলামিন মিশন অনেক পয়সা নাই, অনেক এই নাই সেই নাই বলি আমরা, কিন্তু কত ছেলে মেয়ে যে ফ্রি পয়সায় পড়ে সেটা সবাই জানে না। অতএব না জেনে বদনাম করবেন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সন্তানটাকে পড়াশোনা করা, সন্তানটাকে শিক্ষিত করুন। দেশের দশের উপকার হবে, এই বাংলার গর্ব হবে, এই ভারতের গর্ব হবে। যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন পর্যন্ত ইমাম সাহেবের সন্তান, মুসলিম ঘরের ছেলে এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী বলা হয়, যার জন্য ভারতবর্ষ পরমাণু বোমা পেয়েছে, সেই মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের নাম ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ তারা চক্রান্ত করছে, সর্বদা বিভাজন করার চেষ্টা করছে, রাত দিন তারা তাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষটাকে মানুষের কাছে উগলে দিচ্ছে। কোন চক্রান্তে পা দেবেন না। তারা ফাঁদ তৈরি করে, ফাঁদে পা দিলি তারা সেই জালটা গুছিয়ে নেবে। ফাঁদ তৈরি করবে, ফাঁদে পা দেবেন না। সামনে বিধানসভা ভোট আসছে, ভোটের আগে দেখবেন আমার ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, ফেসবুক ইন্টারনেটে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে বলবে। মুসলমান সঙ্গে সঙ্গে কয়েকজন মাথা গরমের লোকের পাল্লায় পড়ে চলো প্রতিবাদ করতে হবে, ব্যাস রেল লাইন অবরোধ, হাই টায়ার জ্বালিয়ে দিল, হাই আগুন ধরিয়ে দিল, ফাঁদে পা দিয়ে দিল। ওই চক্রান্তকারীগুলো এটাই চাই যে আপনি করেন, করলেই বিশ্ব মিডিয়ায় দেখাবে দেখো মুসলমানরা কত খারাপ। হিন্দু ভাইদেরকে তাতিয়ে বলবে সব এক হও, মুসলমানরা সব ভেঙে ফেলছে, সব এক হয়ে যাও। সব হিন্দুরা ভাই আমার সাম্প্রদায়িক নয়, ম্যাক্সিমাম বেশিরভাগ মুসলিম হিন্দু তা ভাইরা সেকুলার। সব মুসলমানরা খারাপ নয়, ম্যাক্সিমাম মুসলমানরা সেকুলার। গুটি কত মানুষ আছে তারা সর্বদা অশান্তির চেষ্টা করে। এই গুটি কত মানুষগুলো বড় অংশের মানুষকে এক কাছে করার চেষ্টা করে, এগুলো ফাঁদ তৈরি করে। সেই ফাঁদে পা দেবেন না। প্রশাসন আছে, আইন আছে, সরকার আছে। এখনো পশ্চিমবঙ্গের প্রশাসন অনেক শক্তপোক্ত। অন্যান্য রাজ্যে খবর নিন, আমি যাই অন্যান্য রাজ্যে দেখেছি, আমি জানি অন্যান্য রাজ্যে কি চলছে। জোরে আজান, একটু আজানের ভলিউম বাঁধা আছে। উত্তরপ্রদেশে আজানটা এতটা, ভলিউমটা এতটা হবে হাই, এদের সব হিসাব আছে, কত জোর চলছে এদের অঙ্ক এখানে উঠে যাবে। এত স্পিড, এত ভলিউম, এই ভলিউমটা এতটা হাই আছে। কোন এক ভাই হয়তো একটু গন্ডগোল করে 1-2 ভলিউম বাড়িয়ে দিয়েছে, কেউ কমপ্লেন করে দিল, পুলিশ এসে ধরে নিয়ে গেল, 2 লক্ষ ফাইন দিয়েছে, 2 লক্ষ টাকা ফাইন জরিমানা। দেখেছেন আপনারা? তাহলে ওই সব রাজ্যে কি চলছে? আলহামদুলিল্লাহ এখানে সন্ধ্যা হলে মন্দিরে ঘন্টা বাজে, আর সন্ধ্যা হলে মসজিদে আজান হয়।
আজানের আওয়াজ শুনে অনেকে রেড ট্রেন ধরার জন্য যায়, হিন্দুও যায় মুসলমানও যায়। সন্ধ্যাবেলা ঘন্টা বাজলে আমরা বুঝতে পারি মগরিব হয়ে গেছে, আমার এখনই আজান হবে, চলো তাড়াতাড়ি মসজিদে যাই। এটাই আমাদের সংস্কৃতি, এটা আমাদের কালচার। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সম্প্রীতির বাংলায় রবীন্দ্রনাথের কথা বললি পাশে নজরুলের কথাটা চলে আসে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বললি পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির নামটা চলে আসে। জোরে হবে না? এটাই সেই বাংলা। বাংলা কখনো সাম্প্রদায়িকতার রাজধানী হবে না। বাংলা কখনো চক্রান্তকারীরা গ্রাস করতে পারবে না যদি আমরা মুসলমানরা ঠিক থাকি। আমরা মুসলমানরা যদি বিগড়ে যাই তাহলে ওই সাম্প্রদায়িক শক্তি তারা বাংলাকে গ্রাস করে নেবে, তারপরে আমি আপনি আর আজান দিতে পারবো না। সাবধান ভাইরা আমার, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নতটা মেনে চলুন, ভুলে যাবেন না, কারো বিরুদ্ধে সমালোচনা করবেন না, নিজের ভালো কাজ করুন, নিজেকে নিজের পাথেও ঠিক করুন। আমি প্রথমে এই আলোচনাটা শুরু করেছিলাম যে সফরে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি গো বলেছিলাম? প্রস্তুতি নিয়ে সফরে যেতে হয়। কলকাতায় যাবেন, বোম্বাই যাবেন, কবরের সফরে গেলে কিছু তৈরি হয়ে যেতে হবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না?